শনিবার দিন আমরা হনুমান চালিসা কেন পড়ব? শনিদেবের গুরু হলেন দক্ষিণাকালী। দক্ষিণাকালীর পুজো করতে হয় আমরা জানি, কিন্তু হনুমান চালিসা কেন শনিবার দিন বিশেষভাবে পড়ব? তার কারণ হলো হনুমানজি এবং শনিদেবকে নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। বলা হয় যে হনুমানজি যখন লঙ্কায় গিয়েছিলেন, তখন তিনি লঙ্কা যখন পুরো ঘুরে দেখছিলেন, সেই সময় তিনি লঙ্কায় একটা জায়গা থেকে আওয়াজ পান যে কেউ আমাকে বাঁচাও, এরকম একটা বাঁচার জন্য একটা আওয়াজ। তিনি সেখানে প্রবেশ করে দেখেন যে একজনকে মাথা নিচের দিকে, পা ওপরের দিকে করে বেঁধে রাখা হয়েছে এবং তার দৃষ্টি যেদিকে রয়েছে, তার মুখটা যেদিকে ঘুরিয়ে রাখা হয়েছে সেদিকে একটা দেয়াল। সে দেয়াল ছাড়া আর কোনো কিছুই দেখতে পাবে না। আর হনুমানজিকে দেখতে পাননি শনিদেব, কিন্তু হনুমানজি শনিদেবকে এই অবস্থায় দেখতে পেয়ে তাকে সেইভাবে ওই বন্ধন থেকে মুক্ত করেন। মুক্ত হওয়ার পরে শনিদেব হনুমানজির ওপর অত্যন্ত সন্তুষ্ট হন আর বলেন যে তুমি আমাকে রক্ষা করলে। রাবণ আমাকে এইভাবে বেঁধে রেখেছে কারণ আমার দৃষ্টি যার উপরে পড়বে তার ক্ষতি ছাড়া কখনো ভালো হয় না, এরকম একটা কথা আছে। সেই কারণে আর যে অন্যায় করে তার উপরে দৃষ্টি পড়লে তো অবশ্যই তার খারাপ হবে, আর রাবণ তো অন্যায়ই করে গেছে সব সময়। সেই কারণে রাবণ লঙ্কার যাতে কোনো ক্ষতি না করতে পারি আমি, আমাকে এইভাবে উল্টো করে বেঁধে দেয়ালের দিকে মুখ করে ঝুলিয়ে দিয়েছে, যাতে আমি লঙ্কার কোনো দিকে না তাকাতে পারি। তুমি আমাকে এই রকম রাবণ যে আমাকে বেঁধে রেখেছিল বহু যুগ হয়ে গেছে, সেখান থেকে তুমি আমাকে মুক্ত করলে। আজ থেকে আমি তোমাকে কথা দিলাম যে তোমার কোনো ভক্ত যে তোমার পুজো করবে তার আমি কোনো ক্ষতি করব না। এইভাবে শনিদেব হনুমানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে যে ভক্ত হনুমানজির পুজো করবে তার ওপর শনিদেব কখনোই তার খারাপ দৃষ্টি ফেলবে না। এই কারণেই বলা হয় যে শনিবার দিন যাতে আমরা হনুমান চালিসা পাঠ করি। এইভাবে আমরা যদি প্রত্যেক শনিবার আর মঙ্গলবারও বলা হয় হনুমান চালিসা যদি আমরা পাঠ করি, এবং পারলে রোজই পাঠ করা উচিত, তাহলে খুব ভালো হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবচাইতে বেশি যাতে পীড়িত হই তা হলো রোগ, নানান রকম শারীরিক কষ্ট। হনুমান চালিসায় যে দুটো লাইন আছে, নাশে রোগ হরে সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা। যে সব সময় হনুমানজির নাম করবে তার কোনো রোগ হবে না, সে সম্পূর্ণ সুস্থ থাকবে। রোগ হতেই পারে, কিন্তু সে যে কোনো রোগ, সে যত বড় রোগী হোক, তার হাত থেকে অবশ্যই মুক্তি পাবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই জয় হনুমান, জয় শ্রীরাম। আর একটা গল্পও শোনা যায়, সেটা বিশেষ বিশ্বাসযোগ্য মনে হয় না। বলা হয় যে একদিন হনুমানজি এক সমুদ্রের পাড়ে বসে রাম নাম জপ করছিলেন, আর তার পাশ থেকে শনিদেব যাচ্ছিলেন। শনিদেব হনুমানজিকে পাশে এসে দাঁড়িয়ে হনুমানজিকে ডেকে বলেন যে হে বালক, তুমি আমাকে উনি যে ওখানে উপস্থিত সেটা হনুমানজিকে জানান, ভয়ও দেখান, তার এমনভাবে কথা বলেন। হনুমানজি একটুও ভয় পান না, ধীরে ধীরে চোখ মেলে যখন দেখেন, বলেন আপনি কে? শনিদেব বলে তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো শনিদেব, যার ওপরে আমার দৃষ্টি পড়ে তার আমি ক্ষতি করি। হনুমানজি বলে ঠিক আছে, কী করবেন আমার? বলছে আমি তোমার মাথা নালে কাঁধ নালে পায়ে তার উপরে বসবো, আর তোমার ভালো কিছু হবে না, তোমার ক্ষতিই হবে। হনুমানজি বলেন যেখানে খুশি বসুন। তো শনিদেব হনুমানজির মাথার উপরে বসেন। হনুমানজি তো মনে মনে হাসতে থাকেন। শ্রীরামের যিনি ভক্ত, তার কেউ কখনো ক্ষতি করতে পারেন? হরিভক্তের কেউ কোনোদিনও কখনো ক্ষতি করতে পারে না, সেখানে তো শ্রী হনুমানজি বিশাল পাহাড় যে তার হাতে ছিল, সেই পাহাড় তিনি হাতে ছিল না, তিনি তখন জপ করছিলেন, কিন্তু অতুলিত বলধামা হনুমানজি এক বিশাল পাহাড়, তার মাথার উপর তো শনিদেব বসেছেন, তার মাথার উপরে চাপিয়ে দেন। শনিদেবের তো প্রাণ ওষ্ঠাগত, প্রাণ বেরিয়ে যাবে এই রকম অবস্থা, ছটফট করছেন। এটা একটা গল্প বলা হয়।
বিশেষ বিশ্বাসযোগ্য না। লঙ্কার রাবণের যে হনুমানজিকে যে উল্টে রেখেছিলেন, এই গল্পটাই বিশেষভাবে বিশ্বাসযোগ্য মনে হয়। যাই হোক, এবার এই যেটা বলছিলাম সেটাই বলি। এবার সেই মাথার উপরে শনিদেব বসে আছেন, তার উপরে হনুমানজি পাহাড় চাপিয়ে দিয়েছেন। প্রাণ হাঁসফাঁস করতে লাগলো, শনিদেবের মনে হয় প্রাণই বেরিয়ে যাবে। শনিদেব বললেন, তুমি পাহাড় সরাও, আমি তোমার কাঁধে বসবো। হনুমানজি তাতেই রাজি, পাহাড় সরিয়ে দিলেন মাথার উপর থেকে। এবার কাঁধের ওপর বসলেন শনিদেব। হনুমানজি আবার কাঁধের ওপরও পাহাড় তুলে দিলেন। শনিদেব দেখলেন না, এর সাথে পারা যাবে না। তখন তিনি বললেন যে, ছেড়ে দাও তুমি আমাকে, আমার স্থান তোমার পায়েই হবে। আর তোমার যত ভক্ত, তোমার যে ভক্ত, আমি তোমার তো কোনো ক্ষতি করতে পারলামও না, করবও না। আর তোমার কোনো ভক্তেরও আমি কোনোদিনও কোনো ক্ষতি করব না। সেই কারণে বলা হয় যে হনুমানজির যে নাম জপ করবে, জয় শ্রীরাম জয় হনুমান যে জপ করবে, হনুমান চালিসা কোনো বিশেষ কারণে যদি পড়তে নাও পারা যায়, জয় শ্রীরাম জয় হনুমান এই মন্ত্র যে জপ করবে, যখনই বিপদে পড়বে বা এমনিও বিপদ ছাড়াও ঈশ্বরের নাম আগে জপ করা উচিত। তাতে শনিদেব তার কোনো ক্ষতি করবে না। জয় শ্রী হনুমান জয় শ্রীরাম। আর হনুমানজির নাম করার আগে সব সময় শ্রীরামের নাম 3 বার অবশ্যই করা উচিত। জয় শ্রীরাম।